আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই সহজে ঘরোয়া মশলায় তৈরি করব চিকেন পোড়া কাবাব। এই কাবাবটা কিন্তু অনেক টেস্ট আর তৈরি করে নেওয়া যায় ঘরোয়া মশলায়। চলুন মূল প্রসেসে চলে যাই। আমি 2 কেজি ওজনের একটা চিকেনকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে একটা ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিয়েছি আদা রসুন পেস্ট করা, নুন দিয়েছি পরিমাণ মতো, 3 টেবিল চামচ দিয়েছি কাবাব মশলা। এটা আমি ঘরে তৈরি করেছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ, তেজপাতা, বড় এলাচ সব কিছু একসাথে মিহি করে পিষে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। অবশ্যই টক দইটাকে একটু ফেটে নেবেন। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই প্রথমে মশলাটা মেখে তারপরে তেল দেবেন, এতে মশলাটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে অন্তত 1 ঘন্টা রেখে দেবেন, এতে এই চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। একটা প্যানে সামান্য একটু দিচ্ছি সরিষার তেল। ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে ঢাকা দিয়ে দেবেন প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই কিন্তু চিকেনের গায়ে যতটুকু পানি ছিল শুকিয়ে গিয়েছে। এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ম্যারিনেশন করা বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। এতেই কিন্তু চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে রাখছি, ফিরে আসবো সেদ্ধ হওয়ার পর। আমার চিকেনটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে, প্রায় 8 থেকে 10 মিনিট লেগেছে। চলুন পোড়া কাবাবের জন্য চিকেনটাকে পুড়ে নিতে হবে। একটা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে দেবেন। 6 মিনিট পর উল্টে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেবেন কেন জেনে নিন। চিটচিটে কিন্তু তেলের ছিটা উঠে যাবে, তাই অবশ্যই ঢেকে গ্যাসের ফ্লেমকে হাই করে পুড়িয়ে নেবেন। যদি সহজ রেসিপিতে আমার এই চিকেন পোড়া কাবাব ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। হাজির হয়ে যাব রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।